আসসালামু আলাইকুম। সিলেটের সব বেহামা মানুষ সকল যারা কোনো খাম কাজ নাই, সবাই কাজ আমার টকশো দেখা। আমি জানি বেহামা ছাড়া ইনো আছে ওই তো নাই আমার টকশো দেখা। আমরা টকশোর নাম হইল বেহামা অতিথি। আর আজকু বেহামা টকশোর বেহামা অতিথি হইল সিলেটের সব থেকে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশের সব থেকে আনকুরা অসানা ব্যক্তি, যারা বেটা না বেটি বোঝা যায় না, আমি নিজেও বুঝলাম না, সেই কলফ খান আকা তার লগে বেহামা টকশো শুরু করি। টকশো শুরুতে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনার নাম কলফ খান কেন? আসলে আমার নাম কলফান রাখা হয়েছে কি লাগে আমি নিজেও জানি না। আসলে উরু আসলাম তো জানি না, তো এখন বুঝতে পারি আর জানান যে আমার চুল সাদা সাদা হয়ে গেছে, তো এইগুলো খালা করার লাগে কলফ দেই, তো এর লাগে মনে হলে রাশিদা। তোর জন্ম কিদার লাগে? আচ্ছা, দর্শকের প্রশ্ন হইল আপনার সব থেকে সুদর্শন পুরুষ কয়েকজন লাগি? আমার সুদর্শন পুরুষ হওয়া হয় কেউ লাগে কেন তো আমি জানি না, হয়তো আমি আটা ময়দা সারা সুন্দর, এর লাগে হয়তো আমার সুদর্শন পুরুষ হওয়া হয়। আর বাকিটা দর্শকের বিষয়, আমি জানি না আসলে এই বিষয়ে, তবে আমি মন্তনে মনে করি, মাঝে মাঝে অনুভব করি আমি সুদর্শন। আপনি রিসেন্টলি ভাইরাল হয়েছেন, আপনার এই সম্পর্কে অনুভূতি থাকিতা? অনুভূতি তো খুব ভালো, খেয়ে না চায় ভাইরাল হইতে। আমিও ভাইরাল হয়েছি, আর ভাইরাল নাও আর কিতা, আমি দেখতেও তো সুন্দর, হ্যান্ডসাম সুদর্শন মানুষ, হ্যান্ডসাম মানুষ তো এমনিও ভাইরাল হয়ে যায়, এটা তো স্বাভাবিক বিষয়। এর মাঝে আমার স্টাইলিশ লুক এগুলো দেখে তো ভাইরাল হওয়া অটোমেটিক বিষয়, এগুলো অনুভূতির কিছু না, আমার কাছে এটা স্বাভাবিক বিষয়, কারণ আমি এমনিতেই হ্যান্ডসাম সুদর্শন, এটা ভাইরাল হওয়া স্বাভাবিক। আচ্ছা, আপনি তো সুদর্শন পুরুষ নিজের নিজের দাবি করতা, কিন্তু দর্শকের মনে একটা ডাউট হয়ে গেছে, আপনি বেটা না বেটি? উত্তর পাতলা আমি একটা প্রশ্ন করলেই দেয়, আমি বেটা না বেটি? তোমারে আমার দেখতে কিলা লাগে কোচিনটা, অত সুন্দর জুয়েলারি কিনছি, অত সুন্দর শার্ট প্যান্ট লাগাইছি, অত স্টাইলিশ আমি, আর তুমি আমার বেটা না বেটি প্রশ্ন আমার সরম দিলা তোমার টকশোটা নিয়ে, এটা ঠিক করে আনি রেওয়া তুমি তাই। আর দর্শক বলে কইয়া দিলাও আমি কতনা দিছি, ধরার লাগলে আমার যে কতনা দিছে তারা আনিয়া দেখাই মেয়ে লাগে তো ঠান্ডা। আপনার গেট আপ তো অনেক সুন্দর, আপনার গেট আপ ওর কষ্ট কেমন বা গেট আপের দাম কেমন দর্শকে জানতে চাইছেন? যেটা পর দাম জানতে চাইছি, আসলে আমি পাবলিকলি হই না দুই সময়, এর বাদে যেহেতু টক শুট আইসে আপনি জিকাইরা হইলেই আর সর্বপ্রথম আমার ইচ্ছা হইলো জঙ্গার কোম্পানির দুবাইতে নেওয়া না, নিটার দাম হইলো 1.5 কোটি টাকা। এরপরে শার্টটা হইলো বাঙ্গারি ভর্তির ইটালিতে নেওয়া না, বুঝছেন, এটার দাম হইলো প্রায় 25,000 টাকার মতো। আর প্যান্ট এটা হইলো দুবাই কোম্পানির, এটা হইলো গিয়ে আপনার সৌদি আরব নিয়ে আইসে, এটার প্রাইস অনেক বেশি, এক্সাক্টলি বাংলাদেশে কনভার্ট হলে মনে হলো 50,000 টাকার মতো হয়ে যাবে। আর যে ব্যাগ দেখরা, ব্যাগ একটা হইলো গিয়া আপনার ওই যে দেখছেন মানে কোম্পানিটার নাম কি তা ঠিক মনে না, কোম্পানির নাম খুব সম্ভব হইলো নাম ভুলে গেছে, নাম যত হোক এগুলোর দাম কিন্তু অনেক বেশি, বুঝছেন, এগুলোর দাম হইলো প্রায় 1.5 কোটি টাকা। টোটাল মিলিয়া 5-6 কোটি টাকার কাপড় কিনতে আছে আমার। গ্লাস ও একটা সাদরত হয়েছে, গ্লাসও মাত মাতেন না জানো, হইন না জানো, এই গ্লাসের যে দাম, এই দাম দিয়ে আপনার নাম 10-12 বেটারে কিনা লাগবে, অবশ্য পাবলিকলি হওয়া ঠিক না, এর বাদেও কইলে এর দাম হইলো 28.5 কোটি টাকা। পাওয়ার চশমার দাম তো আরো বেশি রে, তো আটকাইলাই। ইকান হইলো গিয়া বেহুদা সেন্টার কোম্পানি, বুঝছেন, বেহুদা সেন্টার কোম্পানি আমার ডিমান্ড বেশি, এখানের দাম প্রায় হইলো 2.5 কোটি টাকা। আরে কেনা কে চাতে হো? যে আউটফিটের দাম হয়েছে, আউটফিটের দাম কিন্তু আপনার দামের সমান নেই। আরে আমার দাম যদি আউটফিট হয়ে যায় 10-12 কোটি টাকা, আর আমার দাম হতে হিসাবর রানি আপনি, তা আমার দাম তো মানুষের আবার দাম হয়নি রে, তুমি রে একটা ফাতলা মানুষ রে, আমার ফাতলামি সুদান জন্য না, তুমি জানো না আমি এখন ভাইরাস ব্যক্তি, ও তো খুব ভাইরাল ব্যক্তি, হলো ফান। আচ্ছা, আপনি অত টাকা খরচ করছেন আউটফিটের উপরে, আপনার মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম তো আমি জীবনে খাতা কলম লইয়া বইয়া হিসাব করছি না, হিসাবর লাগলে 2-3 দিস্তা খাগছেও খাবার দিত না, ওলা আর কি হিসাব, এটা খোয়া যায় না, এটা জিকে না, পাবলিক প্লেসে এটা কইল না, খাতা কলম রাখতে না, আপনার ওটা কিন্তু কম্পিউটার নেই? ও কম্পিউটারের কথা ইতে মনে হয়েছে, মুই তো আবার ফরা লেয়া দেখি না। আচ্ছা, দর্শকে জানতে চাই আপনি কি তা লগে কোনো চিনি পান বা এঙ্গেজমেন্ট হয়েছে নি আপনার?
সিনিয়র ফান তো বা আমি এমনি উদাহরণ এনে আমার মুখে ফান এখনো আছে। সিনিয়র ফানি তো অল টাইম ফানি করে আমার। তো এমনি ওর কাছে আনিয়া খাই না, আমি আমার টেকা গাই টেকার তো অভাব নাই। Oh my god. পাগলা করে পাগলরে জিকাইলাম কিতা খয় কিতা জিকাইলাম বিয়া শাদি করছিনি উঠিয়া কয় সে বলে চিনি পান খায় না। Nope. আচ্ছা, আপনি রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পাইছেন, এই অ্যাওয়ার্ডে খুব কিলা পাইলা মাল দিয়া কিনছো দিনাগুর পাওয়া হাতে ধরিয়া। তো আসলে তোমার টকশুর নাম আজকে আমি আওয়াজ বুঝলাম যে বেহামা টকশু কি লাগে হচ্ছে, বেহামা আমি প্রশ্ন করে রাখি। তো বিষয়টা পাওয়া তো ধরলে কিনা তুমি আমার কিছু দিবা নি না ঠেকা দিলে কিছু দিবা, এগুলো তো আমার যোগ্যতা আমি পাইছি। আমার দেখতে তা লাগে না নি সুদর্শন পুরুষ। No! আমার কাছে তো লাগেন না। এটা তো আমার আনিয়া ডাকিয়া জানিয়াও নিয়া অকলটা ঠিকঠাক করে আমার অপমান হল লাগি। যাও তোমার বেকামা টকশু তার থাকতাম না, মানে হে আগিবে তোমার ইজ্জত আছে নি ওরা আইস। আমি হইলাম সেরা ভাইরাস ব্যক্তি কোন ফান, তুমি আমার ইনসাল্ট করছো, মাপ পাইবা মাপ পাওয়াই। I owed him up.